ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করা হয়েছিল? অর্থাৎ পঞ্চায়েত সর্বপ্রথম কোন রাজ্যে চালু করা হয়? রাজস্থানে সর্বপ্রথম পঞ্চায়েত চালু করা হয়। নিচের কোনটি সুভাষচন্দ্র বোসের জন্মস্থান? সুভাষচন্দ্র বোস কোথায় জন্মগ্রহণ করেন? উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন। মনেটারি পলিসি ফ্রেমওয়ার্ক কার দ্বারা সূচিত হয়? ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা। কোন মুঘল শাসক জাজিয়া পুনর্প্রবর্তিত করেছিলেন? ঔরঙ্গজেব। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কে লিখেছিলেন? মৌলানা আজাদ অর্থাৎ আবুল কালাম আজাদ। কংগ্রেস যদি দেশভাগ মেনে নিতে চায় তা হবে আমার মৃতদেহের ওপর দিয়ে, এই উক্তিটি কে প্রদান করেছিলেন? মহাত্মা গান্ধী। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কয় স্তরের? 3 স্তরের। কোন উদ্ভিদ হরমোনটি ফলের পরিপাক্য বা ফল পাকানো নিয়ন্ত্রণ করে? ইথিলিন হরমোনটি। সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? বুধ। গঙ্গা নিম্নলিখিত কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে বয়ে চলেছে? উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বয়ে চলেছে। সুবর্ণরেখা প্রকল্প পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? মেদিনীপুরে অবস্থিত। নিচের কোনটির কারণে কালাজ্বর রোগ ছড়ায়? প্রোটোজোয়ার কারণে। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। ভারতের অনলাইন সংবাদ বিষয়বস্তু কোন মন্ত্রকের অধীনে আসে? তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনে আসে। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বর্ধমান জেলায় অবস্থিত। স্থানীয় সরকারের বিষয়টি কোন তালিকায় উল্লেখিত রয়েছে? রাজ্য তালিকায় উল্লেখিত রয়েছে। ভারতীয় সংবিধানের 8ম তপশালিতে কটি ভাষার উল্লেখ রয়েছে? 22টি ভাষার উল্লেখ রয়েছে। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায়ের আদর্শ কোন দেশ থেকে ধার করা হয়েছে? রাশিয়া থেকে নেওয়া হয়েছে। কৈলাস মন্দির কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে কৈলাস মন্দির অবস্থিত। অর্থনীতির নিষ্কাশন তত্ত্বটি কে উপস্থাপন করেন? দাদাভাই নওরোজি। কোন রাজবংশের সুলতানরা সবচেয়ে বেশি দিন শাসন করেছিলেন? তুগলক রাজবংশরা। 1946 সালে 16ই আগস্ট মুসলিম লীগ কী রূপে উদযাপন করে? প্রত্যক্ষ সংগ্রাম দিবস হিসেবে পালন করে। ভারত কোন গোলার্ধে অবস্থিত? উত্তর গোলার্ধে অবস্থিত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কোনো ডাউট থাকলে কমেন্ট করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো।